আমার পুজো মেকআপ সিরিজে আজ আমি আপনাদের সাথে দশমী দিনের জন্য একটা লুক শেয়ার করব এবং এই লুকটা আমি কিভাবে করলাম সেটা স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে থাকুন। আপনাদের মধ্যে যারা বিগিনার্স রয়েছেন, ধরুন যারা মেকআপ সম্বন্ধে একটু আইডিয়াটা কম রাখেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে এবং আপনাদের সুবিধার্থের জন্য আমি ডিসক্রিপশানে সমস্ত প্রোডাক্টের ডিটেলস দিয়ে রাখবো। তো প্রথমে যেটা করেছিলাম, একটা ক্লিনজিং মিল দিয়ে পুরো মুখটাকে ভালোভাবে ক্লিন করে মুছে নিয়েছিলাম। এবারে একটা টোনার ইউজ করেছিলাম। টোনারটা শুকিয়ে গেলে তারপর একটা ভালো ময়শ্চারাইজার দিয়ে স্কিনটাকে পুরো প্রেপ করে নিয়েছিলাম। ময়শ্চারাইজারের পরে একটা স্ট্রোক ক্রিম অ্যাপ্লাই করেছি, তারপর ইউজ করলাম একটা প্রাইমার। আপনাদের মধ্যে যাদের স্কিনে ভীষণভাবে ঘাম হয় তারা অবশ্যই কিন্তু একটা ম্যাটিফাইং প্রাইমার ইউজ করবেন। প্রাইমারটা ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে একটা লাইট ওয়েট ফাউন্ডেশন দিয়ে পুরো ফেসটাকে কভার করেছিলাম এবং ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য আমি ব্লেন্ডারটাকে কিন্তু একটু ভিজিয়ে নিয়েছিলাম। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি কনসিলার ইউজ করেছিলাম। কনসিলারটা কিন্তু আপনারা আপনাদের স্কিন টোন থেকে টু শেড লাইট কনসিলার ইউজ করতে পারেন। তো কনসিলারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আবার বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবারে একটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছি, সেটাকেও বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবারে করে নিয়েছিলাম একটু কন্ট্যুর এবং সেটাকেও বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলাম। তারপরে একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে পুরো মেকআপটাকে ভালোভাবে সেট করেছি। মেকআপটা সেট করা হয়ে গেলে একটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম। তারপরে আইব্রোটাকে একটু সেট করলাম এবং একটা চকলেট কালার এবং একটা মভ শেডকে নিয়ে আইশ্যাডো অ্যাপ্লাই করেছিলাম। তারপর লাগিয়ে নিয়েছিলাম একটু হাইলাইটার। এইবারে একটু সাবেকি করে লাইনার পরে নিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে চওড়া করে লাইনার অথবা কাজল পরতেই পারেন। তারপরে আমার আইল্যাশগুলোকে একটু এনহ্যান্স করার জন্য ভালো দেখে একটা মাস্কারা অ্যাপ্লাই করেছিলাম। তারপরে অ্যাপ্লাই করেছিলাম লিপস্টিক। এই লিপস্টিকের শেডটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। আমার একটু নিউড শেডটা পছন্দ, তো তাই অ্যাপ্লাই করেছিলাম। এবার আমার মেকআপ তো কমপ্লিট হয়ে গেল। এইবারে চলুন এই লুকটার সাথে কিভাবে একটা হেয়ার স্টাইল করা যায় যেটা সাবেকি হবে, দেখতে সুন্দর লাগবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিই। রূপোর কোমর ঝাপটা হোক কিংবা হোক রূপোর খোপার কাটা, এই দুটো জিনিস দিয়েই কিন্তু খোপাটাকে দারুণভাবে অর্গানাইজ করা যাবে। তো চলুন এবার দেখে নিই যে খোপাটাকে কিভাবে করেছিলাম। একদম প্রথমে দেখতে পাচ্ছেন ক্রাউন সেকশনের চুলটাকে পুরো আলাদা করে একটা রাবার ব্যান্ড দিয়ে সেটাকে সিকিউর করে একটা পনিটেল করে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছিলাম একটা ডোনাট বান। ডোনাট বানটাকে এই পনিটেলের মাঝ বরাবর ঢুকিয়ে নিয়ে দুটো তিনটে পিউপিন দিয়ে সেটাকে ভালোভাবে সেট করে দিয়েছি। এইবারে পনিটেল চুলটাকে দেখুন উপরের দিকে তুলে নিলাম এবং আরও একটা সরু রাবার ব্যান্ড দিয়ে পুরোটাকে ভালোভাবে সিকিউর করে দিলাম। সিকিউর করা হয়ে গেলে পনিটেলের উপরের দিকে যে চুলগুলো রেখেছিলাম সেটাকে নামিয়ে নিলাম এবং নামিয়ে নেওয়ার পরে চুলটাকে বানটার উপরে সুন্দরভাবে পেতে আবার একটা রাবার ব্যান্ড দিয়ে সেটাকে ভালোভাবে সিকিউর করে দিয়েছি। এবারে দেখুন যে চুলের লেয়ারটুকু রয়েছে সেটাকে দুটো পার্ট করে নিয়ে বানটার চারপাশে ঘুরিয়ে কয়েকটা পিন দিয়ে ভালোভাবে সিকিউর করে দিয়েছি। তারপরে বাদবাকি চুলের যে লেয়ারটুকু রয়েছে সেটাকে আবার দুটো পার্ট করলাম এবং প্রতিটা পার্টের চুলকে সুন্দরভাবে বেনুনি করে বেনুনির চুলগুলোকে হালকা হালকা করে একটু পুল করে বেনুনিটাকে চওড়া করে নিয়েছিলাম। তারপরে প্রত্যেকটা বেনুনিটাকে বানটার চারপাশে ঘুরিয়ে নিয়ে সুন্দর করে ইউপিন দিয়ে সিকিউর করে দিতে হবে। আর এতেই একটা সুন্দর এবং সাবেকি বান কিন্তু তৈরি হয়ে যাবে। এরপরে জুঁই ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিন এবং চাইলে তার সাথে আপনার রূপোর ছাপটা অথবা রূপোর খোপার কাটা দিয়ে এটাকে কিন্তু একটু অর্গানাইজ করে নিতে পারেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।